আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সাধারণত টেবিল ম্যাট সামারিয়ান সুতা দিয়ে আমি তৈরি করি। আজ আমি উলের সুতা দিয়ে তৈরি করব। তবে আপনারা চেষ্টা করবেন সামারিয়ান দিয়ে তৈরি করার, কারণ কুশি কাটার এই টেবিল ম্যাট সাধারণত ওই সামারিয়ান দিয়ে করলেই ভালো হয়। আমি এটি উলের সুতা দিয়ে করেছি, কারণ যে আমাকে এই টেবিল ম্যাটটি তৈরি করতে দিয়েছে তিনি আমাকে উলের সুতাই দিয়েছেন, তাই আমি উলের সুতাই ব্যবহার করছি। আপনারা অবশ্যই সামারিয়ান সুতা ব্যবহার করবেন। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। তো এভাবে ক্রস করে নিলাম এবং এই হুকটি আমি পিছন দিক দিয়ে এভাবে ঢুকে নিয়ে এই যে লুপটি সামনে নিয়ে আসলাম, তাহলেই কিন্তু ম্যাজিক রিং হয়ে গেল। এই যে দেখুন ম্যাজিক রিংটি হয়ে গেল। এখন এখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে নিলাম, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আমি আরও একটি চেন করে নিলাম, এই একটি চেন গ্যাপের জন্য নিলাম, 4 নম্বর চেনটি গ্যাপ হিসাবে ব্যবহার করব। তারপরে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি ডাবল কুশি তৈরি করে নিব। ডাবল কুশিটি তৈরি করলাম। ম্যাজিক রিংটি একটু ছোট করে নিলাম আমার কাজ করার সুবিধার জন্য। তারপর একটি চেন করে আবারও এই রিংয়ের মধ্যে আর একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে আবারও একটি চেন করে আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এখানে আমি 1 2 3 4 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি চেন করব এবং একটি করে ডাবল কুশি করব। 12টি এভাবে আমি ডাবল কুশি করব, প্রত্যেকটি ডাবল কুশির মাঝখানে একটি করে চেনের গ্যাপ থাকবে। তো 12টি ডাবল কুশি তৈরি করার পরে আমি ফিরে আসছি। এখানে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। শেষে একটি চেনের গ্যাপ নিয়ে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে আমি হুকটাকে ঢুকিয়ে নিব এবং স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি 1 2 3 3টি চেন করে ওই একই গ্যাপের মধ্যে, অর্থাৎ এই ডাবল কুশিটির উপরে এই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ একটি ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন একটি চেনের গ্যাপ নিলাম। একটি চেনের গ্যাপ নিয়ে 2 নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে আমি 2টি ডাবল কুশি করব। একটি, দুইটি। এখন একটি চেনের গ্যাপ নিয়ে এই যে 3 নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি 2 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শুরুতে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো 2 নম্বর রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেল। এই যে এখানে 2টি ডাবল কুশি করেছি তার 2 নম্বর ডাবল কুশিতে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। আমি প্রথম ডাবল কুশিতে কোনো কাজ করব না, এই 2 নম্বর ডাবল কুশিতেই কাজ করব। সেখানে 2 নম্বর ডাবল কুশির উপরে আমি 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে এই একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ মোট 3টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নেব। এই যে একটি, দুইটি, এই হলো মোট 3টি ডাবল কুশি। আমি 1 নম্বর ডাবল কুশিতে কোনো কাজ করিনি, 2 নম্বর ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি চেন করে এই যে এখানে 2টি ডাবল কুশির সেট আছে তার 1 নম্বরে কোনো কাজ করব না, এই 2 নম্বর ডাবল কুশির উপর 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। দেখুন
এক নম্বরে কোনো কাজ করিনি, 2 নম্বরের উপরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে একটি চেন করে এই যে 1 নম্বর ডাবল কুশি বাদ দেব, এই 2 নম্বর ডাবল কুশিতে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। তারপরে একটি চেন করে আবারও একটি এই যে 2টি ডাবল কুশি, 1 নম্বরটি বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশিতে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি 3 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3টি চেনের 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে পিছনে যে একটি চেনের গ্যাপ আছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসব, অর্থাৎ পিছনের একটি চেনের গ্যাপের মধ্যে আমি কিন্তু চলে আসলাম। তারপরে এখানে 1 2 3, 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। 3টি চেনের একটি ডাবল কুশি করার পরে একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম, অর্থাৎ এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে 2টি ডাবল কুশি করে নিলাম। এখন এই যে 3টি চেনের একটি ডাবল কুশি, তার 3 নম্বর চেনে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরের 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম। এই মোট 4টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। তারপরে মাঝখানে একটি চেনের গ্যাপ নিলাম। গ্যাপটি নেওয়ার পরে এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। এরপরে এই যে প্রথম ডাবল কুশিতে এখানে যে 3টি ডাবল কুশি আছে তার 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, আর 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। এই মোট 4টি ডাবল কুশি এখানে আমি করে নিলাম। তারপর একটি চেন করে আবারও যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1 2। এরপর এই যে 3টি ডাবল কুশি, প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি আর দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি 4টি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি, আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি, মোট 2টি ডাবল কুশি করে নিলাম। তারপরে এই যে প্রথম ডাবল কুশিতে একটি আর তৃতীয় ডাবল কুশিতে একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর কোনো কাজ করব না। এভাবে আমি দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নেব। বরাবরই এই শেষের ডাবল কুশিটি করে আমি বাদ রেখেছি, এখানে কোনো কাজ করিনি। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি 4 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই যে গ্যাপটি আছে, এই একটি চেনের গ্যাপ, তার মধ্যে আমি এভাবে পিছন থেকে হুকটাকে ঘুরিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে 1 2 3, 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি করার পরে এই যে এখানে 4টি ডাবল কুশির সেট আছে, তার 1 নম্বর ডাবল কুশিতে আমি একটি ডাবল কুশি করে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে কোনো ডাবল কুশি করব না, আমি এটি ফাঁকায় রাখবো। এরপর একটি চেন করে এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে 2টি ডাবল কুশি করে নিচ্ছি, একটি, 2টি।
তারপরে এই যে এখানে 4টি ডাবল কুশি আছে, তার 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর কোনো কাজ করব না। তো এভাবে আমি 5টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি। তারপরে এখানে 4টি ডাবল কুশি, প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি, দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি, তৃতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি, চতুর্থ ডাবল কুশিতে কোনো কাজ করব না। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। 5 নম্বর রাউন্ডটি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি 5 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 6 নম্বর রাউন্ড করব, সেজন্য এই যে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই স্লিপ স্টিচটি দেওয়ার পরে এই যে এদিকে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। আবার ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে এখানে যে 5টি ডাবল কুশি আছে তার 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, আর 4 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। এভাবে মোট 6টি ডাবল কুশি আমি তৈরি করে নিব। তারপরে একটি চেন করে নিয়ে এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে 2টি ডাবল কুশি করে নিচ্ছি, একটি, 2টি। তারপর এই যে 5টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি, দ্বিতীয় ডাবল কুশিতে একটি, তৃতীয় ডাবল কুশিতে একটি এবং চতুর্থ ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিচ্ছে। পঞ্চম ডাবল কুশিতে কোনো কাজ করব না। তারপরে একটি চেন করে একইভাবে পুরো রাউন্ডে আমি 6টি করে ডাবল কুশি করে নেব। একই নিয়মে পুরো রাউন্ডটি করে নিচ্ছি। এখানে আমি 6 নম্বর রাউন্ডটি করে নিয়েছি। এখন 7 নম্বর রাউন্ড করব। তো স্লিপ স্টিচ আমি দিয়ে নিচ্ছি। তারপরে আবারও এই একটি চেনের গ্যাপের মধ্যে পিছন দিক দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি 3টি চেন করে নেব, 1, 2, 3। তারপর ওই একই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। এখন 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন প্রথম যে এই যে 6টি ডাবল কুশির 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, 4 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, 5 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। 6 নম্বরে কোনো কাজ করব না, একটি চেন করে আবার ওই যে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি। এরপর এই 6টি ডাবল কুশির 5 নম্বর ডাবল কুশি পর্যন্ত আমি ডাবল কুশি করে নেব। যে প্রথম ডাবল কুশিতে একটি করে নিলাম, দ্বিতীয় ডাবল কুশিতে একটি, তৃতীয় ডাবল কুশিতে একটি, চতুর্থ ডাবল কুশিতে একটি আর পঞ্চম ডাবল কুশিতে একটি, তারপরে একটি চেন। এভাবে আমি 7 নম্বর রাউন্ডটিও কমপ্লিট করে নিচ্ছি। একই নিয়মে উপরে আমি 8, 9 এই 2টি রাউন্ডও কমপ্লিট করে নিচ্ছি। একেবারেই 9 নম্বর রাউন্ডে গিয়ে আমি আপনাদেরকে পুরো ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 9টি রাউন্ডটি তৈরি করে নিয়েছি। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি।
এখন আমি এই সবুজ কালারের উলের সুতা দিয়ে কাজ করব। সেজন্য শুরুতে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর এখানে যে কোনো একটি ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নিতে পারি। তবে আমি যেখানে এই যে সুতোটি কেটেছি, এখানে এই যে একটি চেনের যে গ্যাপ আছে, এখানে আমি সুতোটি কেটেছি, তার আগে একটি চেনের গ্যাপ আছে, এখানে আমি হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এরপর এই যে এখানে এই ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমি এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এখন আমি প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সাথে সাথে এই বাড়তি সুতোটি হাইড করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি। প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি। এখন এই যে একটি চেনের গ্যাপ আছে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও পরের যে ডাবল কুশিগুলো আছে, সবগুলো ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশিগুলো করা হয়েছে। এখন একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও সবগুলো ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই সিঙ্গেল কুশিগুলো করে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। এখন আমি এই ফুলগুলো জয়েন করে নেব। এই ফুলটির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আমি এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে আবারও ওই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব, দুইটি হবে। তারপরে 3, তারপরে 4। এই যে এখানে 4টি সিঙ্গেল কুশি করে নিলাম। 4টি সিঙ্গেল কুশি করার পরে এখানে ফুল জয়েন করব। তো দেখুন এভাবে উল্টো দিক থেকে এভাবে ধরে নেব। দেখুন এভাবে উল্টে গেলেই সিধা হয়ে যাবে। তো আমি উল্টো দিক দিয়ে এভাবে ধরে নিচ্ছি, অর্থাৎ উল্টো দিকটা উপরের দিকে থাকবে। এখন এই যে এখানে যে 3টি চেনের একটি গ্যাপ তৈরি করেছিলাম, এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে তারপরে এখানকার সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম। তারপরে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো আমি কিন্তু এখানে 5 নম্বর সিঙ্গেল কুশির মধ্যে এই ফুলটি এখানে জয়েন করে নিলাম। এখন আবারও পরপর 4টি সিঙ্গেল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, 4টি সিঙ্গেল কুশি করার পরে এখন এই যে ফুলের এই পাপড়ির উপরে যে 3টি চেনের এখানে গ্যাপ আছে, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে তারপরে সবুজ সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তাহলে এই ফুলটি দেখুন জয়েন করা হয়ে যাবে। উল্টিয়ে দিলেই এটি সিধা পজিশনে চলে আসবে। এখন আবারও 4টি সিঙ্গেল কুশি করে নেব। 1, 2, 3, 4।
4টি সিঙ্গেল কুশি করার পরে এই 5 নম্বর ঘরে গিয়ে আমি ফুল জয়েন করব। তো এখানে উল্টো দিকে ধরে নেব, উপরটি উল্টো দিক, এই উল্টো দিকটা উপরে থাকবে। তারপর এই 3টি চেনের যে গ্যাপ আছে এই পাপড়ির উপরে, এখানে হুকটিকে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পরে আমি এই পঞ্চম যে সিঙ্গেল কুশিটি আছে সেই সিঙ্গেল কুশিটি করে নেব। তারপর আবারও পরপর 4টি ঘরে 4টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4। এখন পঞ্চম ঘরে যখন সিঙ্গেল কুশি করব তখন এই গ্যাপের মধ্য দিয়ে 3টি চেনের গ্যাপের এই যে পাপড়ির উপরে যে 3টি চেনের গ্যাপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং এই পঞ্চম সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও পরপর 4টি ঘরে 4টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4। তারপর আমি এই ফুলটি জয়েন করব। এভাবে ফুলটি ধরে নিলাম। তারপর এই 3টি চেনের গ্যাপ আছে পাপড়ির উপরে, তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে এখানে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করে জয়েন করা হয়ে গেছে। এখন আবারও মাঝখানে পরপর 4টি ঘরে 4টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4। তারপরে এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এখানে সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। দেখুন এখানে আমি 3টি ফুল জয়েন করে নিয়েছি। ফুলগুলো এভাবে উল্টো দিকে করে দিলেই সিধা হয়ে যাবে। তো একই নিয়মে আমি এই বাকি ফুলগুলো এই ম্যাটের চারোদিকে জয়েন করে নিব। এখানে আমি সবগুলো ফুলই জয়েন করে নিয়েছি। যখন আমি এখানে ফুলগুলো উল্টিয়ে দিচ্ছি, এই যে দেখুন উল্টিয়ে দেওয়ার পরে এখানে প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিব। সুতাটি কেটে নিয়েছি। এখন আমি এই ফুলগুলো এই যে মাঝখানের পয়েন্ট এগুলো সংযুক্ত করব, তো জয়েন করে দেব এবং উপরে ডিজাইন করব। সেজন্য আমি এখানে একটি সবুজ কালারের সুতো নিলাম, এটি উলের সুতা। তারপরে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এই যে দেখুন মাঝখানের 2টি পয়েন্ট আছে, আমি এখানে কিভাবে যোগ করে দিচ্ছি। এখান থেকে একটি লুপ বের করে নিয়ে আসব। এই যে দেখুন এখান থেকে একটি লুপ বের করে নিয়ে আসলাম আর এখান থেকে একটি লুপ বের করে নিয়ে আসলাম। তাহলে হুকের মধ্যে 3টি লুপ হলো। এখন এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। দেখুন এখানে জয়েন করা হয়ে গেল। এখন এখানে 1 2 3 3টি চেন করে একটি পিকক ডিজাইন করব। তো গোড়ায় যে লুপগুলো আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। তারপরে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করলে পিকক ডিজাইন হয়ে যাবে। তারপর 1 2 3 3টি চেন করে এখানে যে ডাবল কুশিটি আছে তার সেই ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও 1 2 3 3টি চেন করার পরে এই যে উপরে 3টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এখানে 1 2 3 3টি চেন করে একটি পিকক ডিজাইন করব। এই যে দেখুন গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও এর উপরেই 1 2 3 4 4টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। এই যে 4টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবার এই পিকক ডিজাইনের উপর আরও একটি পিকক ডিজাইন করব, সেজন্য 3টি চেন করব। তারপরে পিকক ডিজাইনটি করে নেব।
এই যে গোড়ায় দুইটি লুপ আছে, তার মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। পরপর 3টি পিকক ডিজাইন এখানে আমি করে নিলাম, একটি 3টি চেনের, একটি 4টি চেনের, একটি 3টি চেনের। তারপরে একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। দেখুন এখানে একটি ফুল তৈরি হয়ে গেছে। তারপরে 1 2 3 3টি চেন করে এই যে ডাবল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 1 2 3 3টি চেন করে এই যে এখানে 3টি চেনের গ্যাপ আছে পাপড়ির উপরে, সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার পর পিকক ডিজাইন করব, সেজন্য 3টি চেন করে নেব। 3টি চেনের গোড়ায় দুটি লুপ আছে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। এই পিকক ডিজাইনের উপরে আরও একটি পিকক ডিজাইন করব, সেজন্য 1 2 3 4 4টি চেন করে 4টি চেনের গোড়ায় যে দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও এই পিকক ডিজাইনের উপর আরও একটি পিকক ডিজাইন করব, সেজন্য 3টি চেন করে 3টি চেনের গোড়ায় দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমি পরপর 3টি পিকক ডিজাইন করে নিলাম। তারপরে একই ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। দেখুন এখানে ফুল দুইটি তৈরি করা হয়ে গেছে। একই নিয়মে আমি এই দুটি ফুল তৈরি করেছি। এখন 1 2 3 3টি চেন করে এই ডাবল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশি। 3টি চেন করে নেব 1 2 3। তারপরে এখানে এই যে জয়েন করে নেব, এখান থেকে একটি লুপ বের করব আর এই ফুলের 3টি চেনের গ্যাপ থেকে একটি লুপ বের করব। করে এখানে 3টি লুপ আছে 1 2 3, এই 3টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। দেখুন এখানে জয়েন করা হয়ে গেছে। এখন এখানে একটি পিকক ডিজাইন করে নেব, 3টি চেনের একটি পিকক ডিজাইন। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় যে লুপগুলো আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি, তাহলে একটি পিকক ডিজাইন হয়ে যাবে। আবারও 1 2 3 3টি চেন করে এই ডাবল কুশিটির ওপর একটি সিঙ্গেল কুশি। আবারও 1 2 3 3টি চেন করে এই পাপড়ির ওপর যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এর উপরে 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নেব। আবারও এই পিককের উপর আরও 4টি চেন করে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও এর উপরে 3টি চেন করে আরও একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপর পিককগুলো করা হলে একই ঘরের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এরপরে 1 2 3 3টি চেন করে এই ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। আবারও 1 2 3 3টি চেন করে এই যে পাপড়ির ওপর 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি। এই সিঙ্গেল কুশির উপরে 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও এর উপর 1 2 3 4 4টি চেন করে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও এর উপরে 1 2 3 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি এবং এই 3টি পিকক করার পরেই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে 1 2 3 3টি চেন করে এই ডাবল কুশিটির ওপর একটি সিঙ্গেল কুশি। তো দেখুন ডিজাইনটি এভাবে আমি জয়েন করে নিয়েছি। এখন এখানে 1 2 3 3টি চেন করে এই যে মাঝখানে দুইটি পয়েন্টে যোগ করে দেব, দুইটি ফুলের মধ্যে জয়েন করে নেব। সেজন্য এই ফুল থেকে একটি লুপ বের করে আনবো এবং এই ফুলের এই পাপড়ির মাথায় 3টি চেনের গ্যাপ থেকে একটি লুপ বের করে আনবো। আনার পরে এখানে 3টি লুপ থাকবে, 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসবো। এরপর এখানে 1 2 3 3টি চেন করে একটি পিকক ডিজাইন করব। এই যে এখানে যে লুপগুলো আছে গোড়ায় তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করলে পিকক ডিজাইন হয়ে যাবে। এই যে দেখুন ডিজাইনটি।
এভাবে আমি পুরো রাউন্ডটিতে এই ফুলগুলো জয়েন করে দেব এবং এই ফুলের ডিজাইনগুলো করে নেব। মাঝখানে একটি করে এখানে জয়েনের জায়গায় একটি পিকক ডিজাইন করব, আর উপরে এই যে এখানেও এই ফুল দুইটি তৈরি করে নেব। একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি, অর্থাৎ সবগুলো ফুল আমি জয়েন করে নিচ্ছি। এখানে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষে 3টি চেন করে নিয়েছি। শুরুতেই যেখানে কাজ শুরু করেছিলাম, এই যে এখানে হুকটিকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি কেটে নিয়েছি। এখন উল্টো দিকে এই যে আরও প্রথম যে সুতাটি আছে এই দুটোর মধ্যে আমি গিট বসিয়ে নিচ্ছি। দুইটি সুতার মধ্যে গিট বসিয়ে নিয়ে কেটে নিচ্ছি। এখানে এই যে বাড়তি সুতোটি আছে এটা আমি হাইড করে নিচ্ছি। বাড়তি সুতাটি কেটে নিচ্ছি। তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।